সুহাগ রাতে স্বামী ফিসফিস করে বলল, আমার তালাক চাই। কিন্তু স্ত্রী যা করল তাতে মানবতা চোখের জল ফেলে দিল এবং আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে বাধ্য করল। এটা কেবল একটা গল্প নয়, এ হলো আজকের সমাজের তিক্ত সত্য, যা আমাদের প্রত্যেকের সামনে একটা আয়না ধরে দেয়। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজের নাম আর শহরের নাম অবশ্যই লিখুন। বন্ধুরা, রাত তখন 10টা বেরিয়ে গেছে। শহরের কোলাহল ধীরে ধীরে নিস্তেজ হয়ে এসেছে। বাইরের রাস্তায় মাঝে মাঝে কোনো গাড়ি চলে যাওয়ার শব্দ ছাড়া ঘরের নীরবতা আরও ঘন হয়ে উঠছিল। পুরো বাড়িতে চারিদিকে গভীর শান্তি, কেবল সেই বিশেষ সাজানো ঘরে ফুলের মিষ্টি সুবাস ভাসছে, যেন প্রতিটি পাপড়ি তার রঙিন সৌন্দর্য আর গন্ধ দিয়ে এই রাতের সাক্ষী হয়ে উঠেছে। ঘরের দেওয়ালে মোমবাতির নরম আলো খেলা করছে, কখনো কোনো ফুলের ওপর থেমে যাচ্ছে, কখনো পর্দার কোণে মিলিয়ে যাচ্ছে। বিছানায় গোলাপের পাপড়ি ছড়িয়ে দেওয়া, চারিপাশে শুধু সাজসজ্জা আর সাজসজ্জা। কিন্তু এই সব সাজের মাঝেও রিয়ার মন এক অচেনা উদ্বেগে ভর্তি। সে তার কোলে রাখা হাত দুটির দিকে চেয়ে রইল, যেখানে লাগানো মেহেন্দি এখন সম্পূর্ণ গাঢ় হয়ে উঠেছে। লোকে বলে মেহেন্দির রং যত গভীর, স্বামীর ভালোবাসা ততই সত্য। কিন্তু রিয়ার মনে সেই রঙের গভীরতার চেয়ে প্রশ্নের ঝড় বইছে। সত্যিই কি ভালোবাসা এমনই হয়? এই রাত কি সত্যিই ততটাই মোহময় হবে যতটা সে ছোটবেলা থেকে স্বপ্নে কল্পনা করে এসেছে? ঘরের দেওয়ালঘড়ির টিকটিক তার হৃদয়ের ধুকফুকানির সঙ্গে মিশে এক অদ্ভুত সুর রচনা করছে। প্রতিটি ক্ষীণ শব্দে এসে চমকে উঠছে এবং তার দৃষ্টি তৎক্ষণাৎ দরজার দিকে ছুটে যাচ্ছে। কখন আসবে সে? তার ঠোঁটে একটা হালকা হাসি, কিন্তু অন্তরে এক অজানা আশঙ্কা। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক আজ, সুহাগ রাত। সে আয়নার সামনে নিজেকে দেখতে লাগল। লাল শাড়িতে সেজে উঠেছে, কপালে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র, হাতে চুড়ি যা নরম আলোয় ঝিকমিক করছে। সে নিজেকে সামলাতে পারছিল না। উত্তেজনা, উদ্বিগ্নতা, প্রত্যাশা সব একসঙ্গে মিশে এক অচেনা অনুভূতি জাগাচ্ছে। হঠাৎ দরজা খুলে গেল। এক ঝলক বাতাস ঢুকে পর্দা হালকাভাবে দুলিয়ে দিল। অর্জুন প্রবেশ করল, কালো স্যুট সেজে, চুলে সামান্য ভেজা ভাব, মুখ ক্লান্ত, কিন্তু চোখে এক অদ্ভুত স্থিরতা, যেন কোনো ভার, কোনো অসমাপ্ত কথা। রিয়ার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল। সে লজ্জায় মাথা নিচু করে ফেলল, তারপর ধীরে বলল, এত দেরি করলে কেন? তার কণ্ঠে ভালোবাসা মিশ্রিত একটু অভিযোগ, কিন্তু অর্জুন কেবল একটা হালকা হাসি দিল, যা বেশিক্ষণ টেকেনি। সে ধীরে ধীরে বিছানার পাশের চেয়ারে বসে পড়ল। ঘরে কয়েক মুহূর্ত শুধু নিস্তব্ধতা। রিয়ার কানে তার নিজের হৃৎস্পন্দনের শব্দ গুঞ্জরিত হচ্ছিল। সে আস্তে বলল, নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছ। অর্জুন তার দিকে তাকালো, চোখে এমন কিছু যা শব্দে প্রকাশ করা কঠিন। তারপর সে দৃষ্টি নামিয়ে নিয়ে অত্যন্ত শান্ত স্বরে বলল, রিয়া, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। রিয়া হেসে বলল, জি বলুন। তার মুখে নিষ্পাপ ভাব, চোখে আশার আলো, যেন সে শুনতে চায় অর্জুন তার জন্য কিছু সুন্দর বলবে, হয়তো ভালোবাসার স্বীকারোক্তি কিংবা কোনো মধুর প্রতিশ্রুতি। কিন্তু পরক্ষণেই অর্জুন গভীর শ্বাস নিয়ে যে কথাগুলো বলল তা ঘরের সমস্ত আলোক নিভিয়ে দিল। আমার তালাক চাই। কয়েক সেকেন্ডের জন্য যেন সময় স্তব্ধ হয়ে গেল। রিয়ার মনে হলো সে ভুল শুনেছে। তার হাত থেকে ওড়না খসে পড়ল। মোমবাতির শিখা কেঁপে উঠল, যেন বাতাসও চমকে উঠেছে। কি বললেন আপনি? তার কণ্ঠস্বর কাঁপছিল, চোখে অবিশ্বাস। অর্জুন ধীরে মাথা নিচু করল, যেন কোনো অপরাধীর মতো। ঘরে ফুলের সুবাস এখন ভারী হয়ে উঠেছে। রিয়ার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। তার শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে এলো। সে উঠে দাঁড়াল, তার মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকিয়ে গেছে। আপনি মজা করছেন তাই তো? কাঁপা গলায় জিজ্ঞাসা করল সে। কিন্তু অর্জুন শুধু চোখ বন্ধ করল। তার নীরবতা রিয়ার হৃদয় ভেঙে দিল। সে এগিয়ে গেল। এই সম্পর্কের বয়স তো মাত্র 1 দিন, আর আপনি বলছেন তালাক? তার শব্দগুলো ভেঙে ভেঙে পড়ছিল, যেন প্রতিটি বাক্যের সঙ্গে তার হৃদয় খণ্ড বিখণ্ড হচ্ছে। ঘরের ফুলগুলো এখন বিবর্ণ লাগছিল, মোমবাতি টিমটিম করছে, বাতাসে এক অকথিত যন্ত্রণা। রিয়ার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তা তার হাতের মেহেন্দিতে পড়ে ঝাপসা দাগ ফেলছিল, সেই মেহেন্দি যা এখন সবচেয়ে গাঢ় রং ধারণ করেছে। এখন তার ওপর অশ্রু পড়ে রেখাগুলো অস্পষ্ট করে দিচ্ছে। সে অর্জুনের দিকে তাকাল। যদি অন্য কাউকে মনে জায়গা থাকত, তাহলে এই বিয়ে কেন করলেন? তার স্বরে যন্ত্রণা ছিল, কিন্তু সেই সঙ্গে একটা দৃঢ়তাও। অর্জুন কিছু বলল না, শুধু মাথা নিচু করে রইল। ঘর যেন তার উত্তরের প্রতীক্ষায়।
কিন্তু সেখানে কেবল নিস্তব্ধতা, সেই নিস্তব্ধতা যা চিৎকারের চেয়েও বেশি কষ্ট দেয়। রিয়া অশ্রু মুছতে চেষ্টা করল, কিন্তু তা থামছিল না। তার প্রতিটি স্বপ্ন, প্রতিটি প্রত্যাশা, প্রতিটি কল্পনা সেই মুহূর্তে যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। বাইরে রাত আরও গভীর হয়েছে, জানালা দিয়ে চাঁদের আলো ঢুকছে, কিন্তু ঘরের অন্ধকার কোনো আলোতেই দূর হওয়ার নয়। সে ধীরে বলল, হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল, এবং সেখানেই বসে পড়ল, যেখানে তার স্বপ্নের সূচনা হওয়ার কথা ছিল। এখন সেখানেই তার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক অধ্যায় শুরু হয়ে গেছে, সোহাগ রাতের নিস্তব্ধতা। অর্জুন মাথা নিচু করে বলল, হ্যাঁ রিয়া, আমার তালাক চাই। এই বিয়ে আমার ইচ্ছায় হয়নি। ঘরে যেন সবকিছু স্তব্ধ হয়ে গেল। দেওয়ালে মোমবাতির শিখা টিমটিম করছে, কিন্তু সেই ক্ষীণ আলোয় রিয়ার মুখ সম্পূর্ণ ফ্যাকাশে। তার কানে অর্জুনের কথা বারবার প্রতিধ্বনিত হচ্ছে, প্রতিটি শব্দ তীরের মতো হৃদয়ে বিচ্ছে। তার চোখ সজল, ঠোঁট শুষ্ক। সে ধীরে জিজ্ঞাসা করল, তাহলে এই বিয়ে কেন করলেন? তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু শব্দে এক অদ্ভুত সত্যতা, যেন সে এখনও বিশ্বাস করতে চায় যে এটা হয়তো কোনো ভুল বোঝাবুঝি। অর্জুন গভীর শ্বাস নিল, তার দৃষ্টি দূর কোথাও হারিয়ে। কারণ মার শেষ ইচ্ছা ছিল, উনি ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন, শুধু চেয়েছিলেন আমি বিয়ে করি, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি। রিয়ার হৃদয় যেন কেউ মুষ্টিবদ্ধ করে চেপে ধরেছে। তার মনে হঠাৎ হাজার প্রশ্ন জেগে উঠল। যদি এটা সব বাধ্যবাধকতা, তাহলে কেন সে 7 পাকে হাঁটল? কেন তার কপালে সিঁদুর দিল? কেন তার চোখে মিথ্যে আশা জাগাল? ঘরে নিস্তব্ধতা আরও ঘনীভূত হল। ফুলের সুবাস, যা এতক্ষণ মুগ্ধকর লাগছিল, এখন শ্বাসরোধকারী মনে হচ্ছে। মোমবাতির শিখা ধীরে ধীরে নিভে যাওয়ার মতো, আর রিয়ার মন নিভে গেছে। তার শ্বাস ভারী হয়ে এলো। কাঁপা স্বরে বলল, যদি আগে বলতেন আমি জেদ করতাম না, কিন্তু আজ 7 ফেরা নিয়ে এটা বলা, এটাই কি ন্যায়? তার কথার সঙ্গে গাল বেয়ে অশ্রু গড়াল, কিন্তু সে তা মুছল না। হয়তো চেয়েছিল অর্জুন সেই অশ্রু দেখুক, অনুভব করুক তার নীরবতায় কত চিৎকার লুকিয়ে আছে। অর্জুন তার দিকে তাকাল, তার চোখেও অনুশোচনার ছায়া, কিন্তু সে তা শব্দে রূপ দিতে পারছিল না। সে বলল, মাফ করে দাও রিয়া, আমি মিথ্যে জীবন জিততে পারব না। রিয়ার মুখ যেন পাথরের মতো হয়ে গেল, তার অশ্রু থেমে গেল, কিন্তু চোখের সজলতা এখনও বলছিল তার অন্তরে কি ঝড় চলছে। সে ধীরে ওড়না ঠিক করে অর্জুনের চোখে চোখ রেখে বলল, ঠিক আছে অর্জুন, তোমার তালাক চাইলে পাবে। তার স্বরে এখন আর যন্ত্রণা নেই, ক্রোধ নেই, কেবল এক নিস্তব্ধতা যা অনেক কথা বলছিল। সে আরও বলল, কিন্তু মনে রেখো, যে ভালোবাসার জন্য তুমি আমাকে ছেড়ে দিচ্ছ, সে একদিন তোমাকে ছেড়ে দেবে। তার চোখে তখন অশ্রু নয়, আগুন ছিল। তার কথায় ভাঙন নয়, এক অকথিত শক্তি। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। বাইরে থেকে আসা শীতল হাওয়াও সেই নিস্তব্ধতা ভাঙতে পারছিল না। অর্জুন চুপচাপ বসে রইল, তার দৃষ্টি মাটিতে আটকে, যেন নিজের সিদ্ধান্তেই লজ্জিত। রিয়া শেষবার তার দিকে তাকাল, তারপর দৃষ্টি ফিরিয়ে নিল। তার অন্তরে কিছু ভেঙে গেছে। যে মেয়েটি কয়েক ঘণ্টা আগে তার স্বপ্নের রাতের প্রতীক্ষায় ছিল, এখন সেই রাতেই তার জীবনের সবচেয়ে বড় প্রতারণার সম্মুখীন। তার কানে এখনও অর্জুনের কথা প্রতিধ্বনিত হচ্ছে, আমি অন্য কাউকে ভালোবাসি। এটা একটা বাক্য নয়, তার সম্পূর্ণ দুনিয়া মুছে ফেলার সত্য। ঘরের ফুলগুলো এখন ম্লান হয়ে গেছে, মোমবাতির শিখা ধীরে ধীরে কমে আসছে। দেওয়ালে ঝুলানো ছবিগুলোও যেন তার যন্ত্রণা অনুভব করছে। রিয়া ধীরে তার হাতের মেহেন্দির দিকে তাকাল, যা এখন গাঢ় লাল, কিন্তু তার ওপর পড়া অশ্রুরেখাগুলো ঝাপসা করে দিয়েছে। সে মনে মনে বলল, হয়তো এই রং আর কখনো সেই মানুষটির নাম ধরবে না। বাইরে থেকে আসা হাওয়ায় পর্দা দুলল এবং টেবিলে সাজানো গোলাপের মালা মাটিতে ছড়িয়ে পড়ল। সেই গোলাপ, যা এতক্ষণ তার টেবিল সাজিয়ে রেখেছিল, এখন ম্লান হয়ে পড়ে গেছে, ঠিক যেমন তার আশাগুলো। রিয়া একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল। সে অর্জুনের দিকে তাকাল, তোমার সিদ্ধান্ত হয়তো তোমার জন্য ঠিক,
কিন্তু আমার জন্য এটা জীবনের সবচেয়ে বড় শিক্ষা। অর্জুন কিছু বলতে চাইল, কিন্তু শব্দ গলায় আটকে গেল। সে উঠে দরজার দিকে এগোল। রিয়া তাকে না ডাকল, না থামাল। দরজা ধীরে বন্ধ হল। ঘরে শুধু তার ফুঁপিয়ে ওঠা কান্না রয়ে গেল। সেই রাতে ফুলের সুবাসতার যন্ত্রণার কাছে পরাজিত হল। সে সেখানেই বসে রইল, চোখে অশ্রু, হৃদয়ে ভাঙ্গন, মুখে এক নিস্তব্ধতা যা সব কিছু বলে দিচ্ছিল। সেই রাতে রিয়া কিছু বলেনি, কিন্তু তার নিস্তব্ধতা সেই সব বলে দিয়েছে যা কোনো শব্দ বলতে পারে না। সেই মুহূর্ত থেকে তার অন্তরের মেয়েটি মরে গেল এবং এক শক্তিশালী নারীর জন্ম হচ্ছিল, কোনো প্রতিশ্রুতি ছাড়া, কোনো ভরসা ছাড়া। এই রাত তার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক এবং সবচেয়ে রূপান্তরকারী রাত হয়ে উঠল। দিন গড়াল, ঋতু বদলাল, সময় বদলাল, কিন্তু রিয়ার জীবন যেন এক জায়গায় স্থির হয়ে রইল। সে তালাকের কাগজে সই করে দিল, একটি কথা না বলে, কোনো প্রশ্ন না করে, কোনো বিতর্ক না করে। সেদিন তার চোখে অশ্রু ছিল না, কেবল একটা স্থিরতা, যেন সে তার সমস্ত যন্ত্রণা অন্তরে কোথাও বন্দী করে রেখেছে। যে নারী কাল পর্যন্ত কারো স্ত্রী ছিল, আজ সেই নারী নিজের পরিচয় নিজেই রচনা করার সংকল্প নিয়েছে। এখন সে আর সেই রিয়া নয় যে কারো কারণে ভেঙে পড়ে। সে এখন নিজের কারণ হয়ে উঠতে শিখেছে। প্রতি সকালে সে সূর্যের সঙ্গে জেগে ওঠে। জানালা দিয়ে আসা কোমল আলো তার মুখে পড়ে এবং সে নিজেকে বলে, এখন আর কারও প্রতীক্ষা করতে হবে না। সে পড়াশোনায় নিমগ্ন হয়ে গেল। বইয়ের পাতায় তাকে শান্তি মেলে এবং প্রতিটি শব্দে এক নতুন পথ। সেই বইগুলো এখন আর কেবল আইন নয়, তার জীবনের পাঠ হয়ে উঠেছে। ধীরে ধীরে সে তার পড়াশুনো সম্পূর্ণ করল। সে দিন রাত কঠোর পরিশ্রম করত এবং প্রতিটি দুর্গম মুহূর্তকে হাসি মুখে অতিক্রম করত। মাঝে মাঝে গভীর রাতে যখন ক্লান্তিতে চোখ বুজে আসত, অতীতের ছায়া সামনে এসে দাঁড়াত। কিন্তু এখন সে তাদের ভয়ে দেখত না, বরং শক্তির সঙ্গে হেসে বলত, তোমরা আমাকে ভাঙনি, গড়ে তুলেছ। রিয়া ধীরে ধীরে নিজেকে সামলে নিল এবং তারপর সেই পথ বেছে নিল যেখানে অন্যদের জন্য ন্যায় ছিল। সে প্রতিটি মামলায় সেই সব নারীদের জন্য লড়তে লাগল যাদের সমাজ দুর্বল মনে করেছে, যাদের কণ্ঠস্বর কেউ শোনেনি, তাদের জন্য সে চিৎকার হয়ে উঠল। তার কথায় এখন কেবল যন্ত্রণা নয়, সত্যের শক্তি ছিল। মানুষ তাকে এখন চিনতে শুরু করল। অ্যাডভোকেট রিয়া রায়, অনার কেস স্পেশালিস্ট। তার অফিসের দেওয়ালে সার্টিফিকেট নয়, গল্প ঝুলানো। প্রতিটি গল্প এক একজন নারীর যে যন্ত্রণা সহ্য করেছে এবং তারপর নিজেকে খুঁজে পেয়েছে। যখন সে আদালতে দাঁড়াত, তার কথায় এমন গুঞ্জন থাকত যে বিচারকও এক মুহূর্ত চিন্তায় পড়ে যেতেন। প্রতিটি জয় তার জন্য কেবল একটা মামলার জয় নয়, তা তার নিজের অতীতের ওপর বিজয়। শহরের খবরের কাগজে তার নাম প্রকাশিত হতে লাগল, কিন্তু তাকে নামে নয়, কর্মে চেনা হল। সে এখন আর কারো ছায়া নয়, সে নিজেই এক আলো হয়ে উঠেছে। অন্যদিকে অর্জুনের জীবন এখন জটিলতার জালে আটকে গেছে। যে মেয়েটির জন্য সে সব ছেড়েছে, সে অন্য কারো সঙ্গে চলে গেছে। তার স্বপ্নের জগৎ ভেঙে পড়েছে। যে ভালোবাসার জন্য সে তার বিয়ে ভেঙেছে, সেই ভালোবাসা এখন আর তার কাছে নেই। তার বাড়ির দেওয়াল এখনও উজ্জ্বল, কিন্তু তাতে কোনো হাসি প্রতিধ্বনিত হয় না। প্রতি সন্ধ্যায় সে জানালা দিয়ে বাইরে তাকায়, হয়তো নিজের সিদ্ধান্ত বোঝার চেষ্টা করে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তার বাড়ি এখন কেবল একটা কাঠামো, ইট পাথরের গঠন, যেখানে না উষ্ণতা আছে, না আপনত্ব। দেওয়ালে নিস্তব্ধতা, এবং সেই নিস্তব্ধতায় তার নিজের শ্বাসের শব্দও হারিয়ে যায়। মাঝে মাঝে সে তার ভরের আলমারি খুলত এবং সেখানে রাখা বিয়ের একটা পুরনো ছবি দেখত, যেখানে সে আজ রিয়া হাসছে। সেই ছবি এখন ধুলোয় ঢাকা, কিন্তু তাতে এখনও সেই হাসি আছে যা কখনো সত্য ছিল। তখন তার উপলব্ধি হল, যে নারীটিকে সে ছেড়ে দিয়েছে সেই তার জীবনের সবচেয়ে সত্য ছিল। কিন্তু এখন আর কিছু ফিরে পাওয়ার নয়। অর্জুনের মায়ের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। হাসপাতালের সাদা পর্দা, ওষুধের গন্ধ, মনিটরের বিপ বিপ শব্দ, এটাই তার জগৎ হয়ে উঠেছে।
মা শেষবার তার হাত ধরল এবং ধীর স্বরে বলল, বাবা, তোর সুখের জন্যই আমি বিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হয় আমি ভুল করেছি। রিয়ার মতো বউ তোর সত্যিকারের সঙ্গী ছিল। অর্জুনের চোখ সজল হয়ে উঠল, মায়ের চোখ বন্ধ হয়ে গেল এবং অর্জুন একা রয়ে গেল নিজের অপরাধ বোধের সঙ্গে। সে ভাবল, এখন হয়তো আর কিছু অবশিষ্ট নেই, কিন্তু অন্তরে কোথাও একটা ক্ষীণ চিঙ্গারি জ্বলছিল। হয়তো রিয়া এখনও তাকে ক্ষমা করে দেবে। রিয়ার জীবনে এখন এক নতুন দৈনন্দিন রুটিন। সকালের চায়ের সঙ্গে খবরের কাগজ পড়া, তারপর অফিসে যাওয়া, কেসের ফাইল প্রস্তুত করা এবং সন্ধ্যায় বাড়ি ফিরে ছোট্ট বারান্দায় বসে সূর্যাস্ত দেখা। সে একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট নিয়েছে, 2 কামরার, কিন্তু তাতে তার সম্পূর্ণ জগৎ এসে গেছে। দেওয়ালে তার ডিগ্রি ঝুলানো, এক কোণে তার মায়ের ছবি এবং মাঝে একটা ছোট্ট মন্দির, যেখানে সে প্রতি সন্ধ্যায় দীপ জ্বালায়। সে এখন একা নয়, তার সঙ্গে তার স্বপ্ন আছে, তার জয় আছে। কিন্তু মাঝে মাঝে যখন রাত গভীর হয়, পুরনো স্মৃতি এসে উপস্থিত হয়। অর্জুনের হাসি, তার কণ্ঠ, আর সেই রাত। সে আর অশ্রু ফেলে না, কেবল গভীর শ্বাস নিয়ে বলে, সব অতীত হয়ে গেছে। একদিন রিয়ার কাছে একটা নতুন কেস এলো, এক নারীর, যার বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ এবং স্বামী তালাক চেয়েছে। কেসের ফাইল পড়তে পড়তে রিয়ার চোখ সজল হয়ে এলো। সেই নারীর পরিস্থিতি তার নিজের সঙ্গে মিলে যাচ্ছিল। সে স্থির করল, এই কেসটা সে নিজে লড়বে। আদালতে তার যুক্তি এতটাই দৃঢ় ছিল যে বিচারক নারীর পক্ষে রায় দিলেন। বাইরে বেরিয়ে সেই নারী রিয়ার পায়ে হাত রেখে বলল, আপনি আমার জীবন বাঁচিয়ে দিয়েছেন। রিয়া তাকে জড়িয়ে ধরে বলল, না, তুমি নিজেই তোমার জীবন বাঁচিয়েছ, আমি কেবল পথ দেখিয়েছি। সেই মুহূর্তে তার উপলব্ধি হল, তার যন্ত্রণা এখন অন্যদের শক্তি হয়ে উঠছে। অর্জুন এখন শহরের একটা ছোট এনজিওতে কাজ করে, নারী ও শিশুদের জন্য। সে নিজেকে শাস্তি দিচ্ছে, নিজের অপরাধবোধ লাঘব করার চেষ্টা করছে। সেখানে সে সেই সব নারীদের গল্প শোনে যারা ঘরোয়া সহিংসতার শিকার হয়েছে, যাদের প্রতারিত করা হয়েছে। প্রতিটি গল্প তাকে তার ভুলের কথা স্মরণ করিয়ে দেয়। একদিন এনজিওর সভায় একজন বক্তা এলেন, অ্যাডভোকেট রিয়া রায়। অর্জুনের হৃদয় ধক করে উঠল। সে পিছনের সারিতে বসে মুখ লুকিয়ে রইল। রিয়া তার বক্তব্য শুরু করলেন, আমি নিজে যন্ত্রণা দেখেছি, ভেঙে পড়া দেখেছি, কিন্তু আমি এটাও শিখেছি, ভাঙা শেষ নয়। অর্জুনের চোখ সজল হয়ে উঠল। সে উঠে বাইরে চলে গেল। কিন্তু সেই দিনের পর সে স্থির করল, সে রিয়ার সঙ্গে দেখা করবে। বছর কয়েক পর অর্জুন আদালতে একটা মামলায় সাক্ষ্য দিতে এলো। সকালের শীতল বাতাসে আদালতের সিঁড়ি যেন কোনো পুরনো সত্যের সাক্ষী দিচ্ছিল। সে হালকা ধূসর স্যুটে, কিন্তু মুখে ক্লান্তি আর চোখে অনুশোচনার রেখা স্পষ্ট। সে চারদিকে তাকাল। উকিলদের ভিড়, ফাইলের খড়খড় শব্দ, গলিতে প্রতিধ্বনিত কথাবার্তা, সবই স্বাভাবিক। হঠাৎ মাইকে একটা নাম ঘোষিত হল, অ্যাডভোকেট রিয়া রায়, অনার কেস স্পেশালিস্ট। অর্জুনের পা থেমে গেল, যেন কেউ সময় আটকে দিয়েছে। তার হৃদয়ে ধক করে উঠল। সে ঘুরল এবং সামনে দাঁড়িয়ে রিয়া, সেই চেহারা, সেই চোখ, কিন্তু এখন তাতে যন্ত্রণা নেই, আত্মবিশ্বাস আছে। সে শাড়িতে, সরলতায় আবৃত, কিন্তু তার চলনে সেই মর্যাদা যা যে কোনো শিখরকে নত করতে পারে। তার চোখে এখন অশ্রু নয়, প্রশান্তি। মুখে এক শান্তি যা বলছিল, সে শুধু জীবন বুঝেছে তাই নয়, জয়ও করেছে। অর্জুনের শ্বাস থেমে গেল। সে সেখানেই দাঁড়িয়ে রইল, যেন তার পায়ে শিকল বাঁধা। রিয়ার হাতে ফাইল, তার সঙ্গে কয়েকজন জুনিয়র উকিল, যারা তাকে সম্মানের সঙ্গে ম্যাম বলে সম্বোধন করে। অর্জুনের মনে পড়ল, কোনোদিন এই নারীটিই তার একটা কথাই ভেঙে পড়ত, আর আজ সেই নারী তার আত্মবিশ্বাসে দুনিয়া বদলে দিচ্ছে। তার চোখ সজল হয়ে এলো, হাত কাঁপতে লাগল। সে সাহস সংগ্রহ করে এগিয়ে গিয়ে ধীরে বলল, রিয়া। রিয়া থেমে ধীরে তার দিকে তাকাল। সেই দৃষ্টিতে না ঘৃণা, না ভালোবাসা, কেবল এক অদ্ভুত প্রশান্তি, যেন সে জীবনের প্রতিটি যন্ত্রণা অতিক্রম করে এসেছে। অর্জুনের কণ্ঠস্বর ভিজে এলো, রিয়া, আমি ভুল করেছিলাম।
তার শব্দগুলো বাতাসে ভেসে গেল। সে আশা করছিল রিয়া হয়তো কিছু বলবে, শাস্তি দেবে কিংবা ক্রোধে ফেটে পড়বে। কিন্তু রিয়া হাসল, এমন হাসি যা অন্তর থেকে উচ্চারিত, যা প্রশান্তি দিচ্ছে। সে অত্যন্ত শান্ত স্বরে বলল, না অর্জুন, ওটা ভুল ছিল না, ওটা তোমার পছন্দ ছিল, আর আমার জন্য ওটা আশীর্বাদ হয়ে গেল। তুমি আমাকে না ছেড়ে দিলে আমি নিজেকে চিনতাম না। অর্জুনের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তার মনে হল কেউ তার আত্মাকে আয়না দেখিয়ে দিয়েছে। কিন্তু এবার রিয়া এগিয়ে এসে তার হাত ধরল। তার চোখে এখনও সেই পুরনো গভীরতা, কিন্তু তাতে এখন ক্ষমার ঝিলিক। অর্জুন, আমিও অনেক ভেবেছি, তোমার মায়ের ইচ্ছা পূরণ হয়েছে, কিন্তু আমাদের সম্পর্ক তখনও শেষ হয়নি। সেই মেয়েটি চলে গেছে, তুমি একা রয়ে গেছ। আমি নিজেকে গড়ে তুলেছি, কিন্তু এখন আমি বুঝি সত্যিকারের ভালোবাসা বাধ্যবাধকতায় নয়, বোঝাপড়ায় হয়। চলো, বাড়ি চলো। অর্জুন অবাক হয়ে গেল, কিন্তু তার হৃদয়ে এক নতুন আশা জেগে উঠল। সে রিয়ার হাত ধরল এবং দুজনে আদালতের গলি থেকে বেরিয়ে এলো। তারা একটা ছোট ক্যাফেতে বসে ঘণ্টার পর ঘণ্টা কথা বলল। পুরনো স্মৃতি, নতুন শুরু আর একে অপরের ভুল। রিয়া বলল, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ ঘৃণা রাখলে আমি নিজেকেই দুর্বল করছিলাম। অর্জুন মাথা নিচু করে বলল, তোমার জন্যই আমি আজ একজন ভালো মানুষ। সেই সন্ধ্যায় তারা একটা ছোট মন্দিরে আবার সাত ফেরা নিল। এবার কোনো বাধ্যবাধকতা ছাড়া, কেবল নিজেদের হৃদয়ের কথা শুনে। বাড়ি ফিরে তারা নতুন শুরু করল। রিয়া তার অফিস চালিয়ে গেল, অর্জুন তার এনজিও। দুজনে একে অপরের স্বপ্নের সঙ্গী হয়ে উঠল। সকালের চা এখন একসঙ্গে পান করা হয়, সন্ধ্যার বারান্দা এখন দুজনের। মাঝে মাঝে তারা পুরনো ছবি দেখে হাসে। কত কিছু বদলে গেছে, আবার কিছুই বদলায়নি। বছর কয়েক পর তাদের বাড়িতে একটা ছোট মেয়ের কলকল হাসি প্রতিধ্বনিত হয়। রিয়া তাকে কোলে নিয়ে বলে, বোন, জীবনে ভেঙে পড়াও জরুরি, তবেই তুমি নিজেকে জোড়া লাগাতে শিখবে। অর্জুন হেসে বলে, আর কখনো কখনো ভাঙাই দুজন মানুষকে আবার জুড়ে দেয়। তাদের জীবন এখন সুখে পূর্ণ। বাড়িতে আবার হাসি প্রতিধ্বনিত হয়। ফুলের সুবাস ফিরে এসেছে এবং প্রতি সকাল এক নতুন আশা নিয়ে আসে। রিয়া তার প্র্যাকটিস চালিয়ে যায়, অর্জুন তার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে চলে। তারা এখন একে অপরের ভরসা, এবং তাদের গল্প প্রমাণ করে কখনো কখনো ভাঙাই জোড়ার পথ হয়ে ওঠে। তাদের জীবন সুখে শুরু হয়েছে, এক নতুন সোহাগ রাতের মতো, যেখানে যন্ত্রণা স্থানে কেবল ভালোবাসা। কখনো কখনো সম্পর্ক ভেঙে যায়, যাতে আমরা নিজেদের আবার গড়ে তুলতে পারি এবং একে অপরকে নতুন রূপে পাই। রিয়ার গল্পও তেমনই, যেখানে তার ভাঙাই তার শক্তি হয়ে উঠেছে। যে এক রাতে সব হারিয়ে ফেলেছিল, সে পরের সকালে নিজেকে আবার দাঁড় করিয়েছে। সে কারো কাছে প্রতিশোধ নেয়নি, কেবল নিজেকে এতটাই শক্তিশালী করেছে যে ভাগ্য তার সামনে মাথা নোয়ায়। এবং তার অর্জুন ফিরে এসেছে। তার নিস্তব্ধতা তার জয় হয়েছে।